আজকে আমরা একটা দারুণ গল্প নিয়ে এসেছি। ইডব্লিউ হর্নুংয়ের বিখ্যাত দি অ্যামেচার ক্র্যাক্সম্যান থেকে নেওয়া এক ভদ্রলোক চোরের গল্প, যেখানে ছদ্মবেশটাই হল আসল খেলা। চলুন তাহলে শুরু করা যাক এই রোমাঞ্চকর আখ্যান। গল্পের শুরুতেই আলাপ করা যাক আমাদের হিরো এজে র্যাফেলসের সাথে। মানে ঠিক হিরো বলা যায় কিনা তা নিয়ে অবশ্য প্রশ্ন আছে, কারণ তিনি একজন অপরাধী, কিন্তু তিনি অপরাধ করেন পেটের দায়ে নয়, বরং একটা শিল্প হিসেবে, একটা চ্যালেঞ্জ হিসেবে। তার কাছে নিখুঁত পরিকল্পনা আর তার বাস্তবায়নটাই হলো আসল রোমাঞ্চ। তো গল্পের মঞ্চ কিন্তু একদম প্রস্তুত, আর এই মঞ্চেই পরিচয় হবে গল্পের বাকি চরিত্রদের সাথে, আর অবশ্যই সেই জিনিসটার সাথে যার জন্য এত কিছু, যেটাকে কেন্দ্র করেই এই পুরো টানটান উত্তেজনা তৈরি হবে। আর এই চ্যালেঞ্জের কেন্দ্রে কে আছেন? তিনি হলেন রুবেন রোজেনথাল। দক্ষিণ আফ্রিকার হীরের খনি থেকে অগাধ টাকা কামিয়েছেন। লোকটা যেমন উদ্ধত, তেমনি তার গায়ের জোর। আর তার সবচেয়ে বড় অহংকার হল দুটো মহামূল্যবান বেগুনি হীরে, যা তিনি সবসময় নিজের সাথে রাখেন আর বুক ফুলিয়ে বলেন, ক্ষমতা থাকলে কেউ নিয়ে দেখাক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আমাদের এজে র্যাফেলস, ভদ্রলোক ক্রিকেটার, কিন্তু আড়ালে একজন শিল্পী চোর, আর অন্যদিকে রুবেন রোজেনথাল, টাকার কুমির, পশু প্রকৃতির, আর আমাদের গল্পের টার্গেট, মানে বুদ্ধির লড়াই বনাম পেশি শক্তির লড়াই। ভাবুন তো একবার, একটা ডিনার পার্টিতে সবার সামনে রোজেনথাল একটা বিশাল রিভলভার ঘুরিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এটা তো র্যাফেলসের মতো একজন শিল্পীর জন্য সরাসরি আমন্ত্রণ। এই ধরনের উস্কানি উপেক্ষা করা তার পক্ষে প্রায় অসম্ভব। তিনি চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। তো প্রশ্নটা হল, র্যাফেলস কেন এই ঝুঁকিটা নিচ্ছেন? ব্যাপারটা কিন্তু শুধু হীরের দামের জন্য নয়, এর পেছনে রয়েছে তার নিজস্ব একটা দর্শন, একটা ফিলসফি। দেখুন, র্যাফেলসের কাছে অপরাধটা হলো একটা খেলার মতো, একটা আর্ট। সাধারণ চুরি ডাকাতিতে তার কোনো আগ্রহই নেই। আসল মজাটা হলো এমন একটা টার্গেটকে বেছে নেওয়া যেটা প্রায় অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করার মধ্যেই তিনি শিল্পের আনন্দ খুঁজে পান। আর এই যে চরিত্রটা, এই জেন্টলম্যান থিফ মানে ভদ্রলোক চোর, এটা কিন্তু সেই 1899 সালে প্রথম প্রকাশের পর থেকেই পাঠকদের মুগ্ধ করে রেখেছে। আজও এর আবেদন একটুও কমেনি। আচ্ছা, তাহলে চ্যালেঞ্জটা তো নেওয়া হলো, এবার প্ল্যানটা কি? র্যাফেলস তার খেলাটা শুরু করলেন তার সেরা অস্ত্র দিয়ে, আর সেটা হলো একটা নিখুঁত ছদ্মবেশ। মানে এটা শুধু ছেঁড়া জামাকাপড় পরা নয়, ব্যাপারটা তার চেয়ে অনেক গভীরে। রাফেলস একটা পুরো চরিত্র তৈরি করছেন, একজন বৃদ্ধ, জরাজীর্ণ ভবঘুরে। তার হাঁটা চলা, তার কথা বলার ভঙ্গি, এমনকি তিনি যে দুর্গন্ধযুক্ত তামাক খাচ্ছেন, সেটাও ওই চরিত্রের একটা অংশ, একেবারে পারফেক্ট। আর তার এই ছদ্মবেশটা এতটাই নিখুঁত ছিল যে ভাবুন, তার সবচেয়ে কাছের বন্ধু, তার পার্টনার বানিও তাকে চিনতে পারেনি। প্রথমে তো সে র্যাফেলসকে একটা সাধারণ ভিক্ষুক ভেবে তাড়িয়ে দিতে গিয়েছিল। এটা একদিকে যেমন র্যাফেলসের অসাধারণ দক্ষতা দেখাচ্ছে, তেমনি এটাও বোঝাচ্ছে যে কাজটা কতটা ঝুঁকিপূর্ণ। তো সব খোঁজখবর নেওয়া শেষ। দিনের পর দিন রোজেনথালের বাড়ির ওপর নজর রাখা হয়েছে। এবার আসল খেলার পালা। র্যাফেলস আর বানি একেবারে তৈরি, কিন্তু গল্পে একটা বড়সড় টুইস্ট আসতে চলেছে। প্ল্যান মতো তারা অপেক্ষা করতে লাগল কখন রোজেনথাল আর তার লোকজন বাড়ি থেকে বেরোবে, আর সেই সুযোগটা চলেও এলো। বাড়িটা একদম খালি মনে হচ্ছে, এটাই তো সেরা সময়। দেওয়াল টপকে তারা ভেতরে ঢুকল, আর কি আশ্চর্য, একটা জানলা খোলাই ছিল। মানে ভাগ্যটা যেন তাদের সাথেই আছে বলে মনে হচ্ছে। সবকিছু নরমালি সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু যেই না তারা ভেতরে পা রেখেছে, অমনি দপ করে ঘরের সব আলো জ্বলে উঠল। আর তাদের সবচেয়ে বড় ভুলটা তাদের চোখের সামনে চলে এলো। পুরো ব্যাপারটা ছিল একটা সাজানো নাটক। রোজেনথাল আসলে কোথাও যায়নি, সে তার লোকজন নিয়ে ভেতরেই অপেক্ষা করছিল। আর শুধু তাই নয়, সে জানত যে চোরেরা আসছে, কারণ সে নাকি সারা সপ্তাহ ধরে ওদের ওই ভিক্ষুকের ছদ্মবেশের ওপর নজর রাখছিল। খেলাটা পুরোপুরি উল্টে গেল। এরপর যা হলো একটা হুলুস্থুল কাণ্ড। র্যাফেলসের উপস্থিত বুদ্ধির জোরে সে কোনো ক্রমে পালিয়ে গেল, কিন্তু তার পার্টনার বানি ধরা পড়ে গেল। তাকে অজ্ঞান করে বন্দি করা হলো। তার জন্য এখন জেল ছাড়া আর কোনো গতি নেই। তাহলে এখন পরিস্থিতিটা কি? পার্টনার ধরা পড়েছে, পালানোর সব রাস্তা বন্ধ, খেলাটা প্রায় শেষ, কিন্তু র্যাফেলসের হাতে এখনও একটা শেষ তাস বাকি আছে। তার সবচেয়ে বড় আর দুঃসাহসিক অভিনয়টা এখনও বাকি। কিন্তু ভাবুন তো একবার, একটা বাড়ি ভর্তি সশস্ত্র লোক, যারা নিজেরাই চোর ধরেছে আর এখন পুলিশের জন্য অপেক্ষা করছে, সেখান থেকে একজনকে উদ্ধার করা কি আদৌ সম্ভব? এটা তো এক কথায় অসম্ভব মিশন। সম্ভব, যদি শত্রুর ভাবনাকেই তার বিরুদ্ধে ব্যবহার করা যায়। রোজেনথাল পুলিশের জন্য অপেক্ষা করছে, তাই তো? আচ্ছা, র্যাফেলস ঠিক সেটাই করলেন।
তিনি নিজেই একজন পুলিশ সেজে হাজির হলেন। একটা অনুষ্ঠানের জন্য তার কাছে একটা পুলিশের পোশাক ছিল। আর তিনি জানতেন রোজেনথাল আসল পুলিশকে একদমই পছন্দ করে না। তিনি এই সুযোগটাই নিলেন। আর যা ঘটার তাই ঘটল। র্যাফেলস পুলিশের পোশাকে সোজা বাড়িতে ঢুকে পড়ল। রোজেনথ্যালের লোকেরা তো ভাবল আসল পুলিশ এসেছে। তারা বাণীকে তার হাতে তুলে দিল। আর আমাদের অফিসার র্যাফেলস তার বন্দি বাণীকে নিয়ে শটান সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। যখন আসল পুলিশ এলো তখন পাখি উড়ে গেছে। তাহলে দেখলেন তো, পুরো ব্যাপারটা আসলে একটা কস্টিউম পিস বা ছদ্মবেশের খেলা ছিল। ভিক্ষুকের ছদ্মবেশ থেকে শুরু করে পুলিশের ছদ্মবেশ, পুরোটাই ছিল একটা পারফরম্যান্স। আর শেষ পর্যন্ত পুরস্কারটা হিরে ছিল না, ছিল নিজের বন্ধুকে বাঁচানো। কিন্তু এই গল্পটা একটা প্রশ্ন রেখে যায়, অপরাধ কি সত্যিই কখনো শিল্প হতে পারে? আপনার কি মনে হয়?